নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। তাপমাত্রা কিন্তু বাড়ছে, হু করে তাপমাত্রা বাড়ছে এবং এই মাসের 10 থেকে 12 তারিখের পর থেকে তাপমাত্রা কিন্তু আরও বাড়বে এবং এই তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ফের ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তর কারণে কিন্তু আমাদের বাংলা সহ ভারতবর্ষের একাধিক জায়গাতে হতে পারে বৃষ্টিপাত। তার সঙ্গে পরপর তৈরি হচ্ছে আমাদের উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা, যার কারণে কিন্তু আমাদের উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকটা দিনের মধ্যে রয়েছে বৃষ্টিপাত। তো আসুন প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখে নেব আগামী কয়েকটা দিন আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, ফের কোন কোন জায়গায় হতে পারে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার সঙ্গে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে তার জেরে আমাদের বঙ্গের ঠিক কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। তো আসুন বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমান এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সেই জায়গাটির নাম আমাদের কমেন্টে জানাবেন এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব মেঘমালা অপশানে এসে এই মুহূর্তে কেমন রয়েছে পরিস্থিতি। দেখুন, আজ এই মুহূর্তে কিন্তু আমাদের উত্তর ভারতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে। আরও একটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে 5 তারিখ। দেখুন, এই যে আমাদের কিন্তু উত্তর ভারতে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে, তার প্রভাবে কিন্তু আমাদের উত্তর ভারতে তো বৃষ্টিপাত রয়েছে এবং তার প্রভাবে আমাদের উত্তর ভারতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা মাঝে মধ্যেই তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু আমাদের উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত হবে। তো আসুন দেখে নিই আগামী কয়েকটা দিন কেমন থাকতে পারে আমাদের বাংলার আকাশ, তারপর আমরা দেখে নেব বৃষ্টিপাত ঠিক কোন কোন জায়গায় হবে। মেঘমালা অপশান আসলে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দিন কিন্তু পুরোপুরি আকাশ পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু সেরকম কোনো মেঘ বা কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকছে না। হ্যাঁ, সকালের দিকে হালকা পাতলা কুয়াশা থাকবে, কিন্তু বৃহস্পতিবার দিন কিন্তু সারাটা দিন কিন্তু বেশ একটা ভালো একটা ওয়েদার থাকবে। আমরা দেখেছিলাম 4 তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জায়গার আকাশ আংশিক মেঘলা ছিল। তো এই মুহূর্তে আগামী 6 তারিখ 7 তারিখ পর্যন্ত পরিষ্কার থাকছে। এরপর দেখুন আরও একটা মেঘ কিন্তু আমাদের বঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে। আগামী 6 তারিখ নাগাদ কিন্তু আমাদের এই যে দেখুন পাকিস্তান থেকে কিন্তু আস্তে আস্তে এই মেঘটি আমাদের ভারতবর্ষে প্রবেশ করবে। তারপর আগামী 7 তারিখ 8 তারিখের দিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে ওলদাবাড়ি, তার সঙ্গে কালিম্পং, দার্জিলিং, নকশালবাড়ি, তেঁতুলিয়া, ঠাকুরগঞ্জ, তার সঙ্গে জলপাইগুড়ি, ফলাকাটার দিকে মেঘলা আকাশ থাকতে পারে। তার সঙ্গে বাংলাদেশের পঞ্চগড়, নীলফামারীর দিকে মেঘলা আকাশ থাকবে। এদিকে ইসলামপুর, তেঁতুলিয়ার দিকে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ কিন্তু নেই। 8 তারিখ 9 তারিখের পর আবারও আগামী 9 তারিখ ফের কিন্তু দেখুন আরও একটা মেঘ ঢুকলো, তার প্রভাবে আগামী 9 তারিখ কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। সকালে দিয়ে খুব হালকা পাতলা কিন্তু মেঘলা আকাশ থাকবে, আংশিক মেঘলা আকাশ থাকবে। এরপর 10 তারিখ আবারও পরিষ্কার থাকবে। 9 তারিখের দিকেও খুব সামান্য পরিমাণে কিন্তু একটু মেঘলা আকাশ থাকতে পারে বেশ কিছু জায়গাতে, সব জায়গাতে কিন্তু থাকছে না। এরপর 11 তারিখ 12 তারিখ কিন্তু পরিষ্কার, 13, 14, 15, 16, আবারও কিন্তু 14 থেকে 15 তারিখের মধ্যে আবারও কিন্তু একটা মেঘলা ওয়েদার তৈরি হতে পারে। তো আসুন দেখে নেব বৃষ্টিপাত কোন কোন জায়গায় হতে পারে। তার আগে একটু দেখে নিই আমাদের বঙ্গোপসাগরে সাইক্লোনিক ঘূর্ণি কবে নাগাদ তৈরি হতে পারে। এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখুন এই মুহূর্তে কিন্তু আমাদের বাংলার ওয়েদার পুরোপুরি পরিষ্কার রয়েছে এবং আমাদের বঙ্গোপসাগর সহ আরব সাগরও পরিষ্কার, কোনো সিস্টেম কিন্তু এই মুহূর্তে নেই। এই মুহূর্তে কিন্তু দক্ষিণ চীন সাগরে একটা ঘূর্ণিঝড় রয়েছে, অর্থাৎ এটাকে কিন্তু ঘূর্ণিঝড় বলে না, এটাকে বলে টাইফুন। তো সেই টাইফুনটির কোনো এফেক্ট আমাদের বাংলার দিকে আসবে না, তো এটা নিয়ে ডিসকাস করবো না। এরপর আগামী 6 তারিখ 7 তারিখের দিকেও সেরকম কোনো সিস্টেম কিন্তু দেখতে পারলাম না, কোনো রকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু নেই। এরপর 8 তারিখ 9 তারিখ 10 তারিখ সবই পরিষ্কার রয়েছে। 11 তারিখ 12 তারিখ 13, 14 মাঝে মধ্যে ছোটোখাটো একটু ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি, তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত খুব একটা নেই। এরপর আগামী 15 তারিখ 16 তারিখের পরে আমাদের প্রথমত এই যে দেখুন বঙ্গোপসাগর এবং আমাদের এই ভারত মহাসাগরের ঠিক বর্ডার লাইনে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি আগামী 18 তারিখ 19 তারিখ, এবং এই ঘূর্ণাবর্তর কী প্রভাব থাকবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়, কারণ আজ সবে মাত্র 5 তারিখ। এইটার আপডেটটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু 19 তারিখে আমরা আপডেট দেখাচ্ছি। 19 তারিখ একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, 19 তারিখ হবে না, মোটামুটি 17 থেকে 18 তারিখের মধ্যে তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্ত থেকে কি ঘূর্ণিঝড় তৈরি হবে সেটা কিন্তু সময়ের অপেক্ষা। সেটা কিন্তু আমরা কাল পরশু আপনাদেরকে যেটা জানিয়ে দিতে পারবো, মানে অর্থাৎ পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিতে পারবো। যদি এর ওইমুখ এদিকে থাকে তাহলে তোমার বাংলার দিকে বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে, এবং যদি এর ওইমুখ একটু উত্তর পশ্চিম দিক বরাবর থাকে তাহলে কিন্তু এর প্রভাবে আমাদের শ্রীলঙ্কা সহ আমাদের কিন্তু দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় কিন্তু উপকূলীয় জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো অবশ্যই আপনাদের পরবর্তীতে আপনাদের জানিয়ে দিতে পারবো এর প্রভাবে কতটা বৃষ্টিপাত রয়েছে, ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা আছে কি না। যা দেখতে পাচ্ছি 52-53 কিন্তু তার গাস্টিং স্পিড থাকবে, 52 থেকে 53 তার গাস্টিং স্পিড থাকছে, এবং যদি আমরা বায়ুর স্পিড দেখি তাহলে কিন্তু খুবই কম, 28, 29, 30 থাকছে, 35ও কিন্তু দেখতে পারলাম। এটা কিন্তু আস্তে আস্তে গতিবেগ বাড়াতে পারে, ঘূর্ণিঝড়ও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই মুহূর্তে যা আপডেট দেখতে পাচ্ছি
এবার কিন্তু আস্তে আস্তে বেশ ভালো গরমও পড়বে এবার কিন্তু বেশ ভালো বৃষ্টিও রয়েছে। তো অবশ্যই এদিকে কিন্তু আমাদের চোখ থাকবে। তো আসুন দেখে নিই বৃষ্টিবজ্র মোডে এসে আমাদের বাংলাতে বৃষ্টিপাত আছে কি না। আপাতত 5 তারিখ কোনো বৃষ্টিপাত নেই, 6 তারিখও বৃষ্টিপাত নেই, 7 তারিখ 8 তারিখের দিকে শুধুমাত্র আমাদের পাহাড়ি এলাকা দার্জিলিংয়ে বৃষ্টিপাত রয়েছে, কিছুটা কিন্তু গ্যাংটকের দিকে বৃষ্টিপাত হবে। এছাড়া 8 তারিখ 9 তারিখের পরে 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 13 14 আপাতত এর মধ্যে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাট তৈরি হবে, মাঝে মধ্যে পশ্চিমী ঝঞ্ঝাট তৈরি হবে, যার কারণে কিন্তু আমাদের এই দেখুন উত্তর ভারতের কাজক থেকে শুরু করে লেহ, তারপরে এখানে শ্রীনগর, এখানে কিন্তু একটু বৃষ্টিপাত হতে পারে। গিলগিটে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, সিমলাতে বৃষ্টিপাত রয়েছে। এটা কিন্তু নেপাল হয়ে যখন আসবে সেটা কিন্তু শুধুমাত্র আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং কিছুটা বৃষ্টিপাত রয়েছে, আর কোথাও কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই। আপাতত আগামী কয়েকটা দিন কিন্তু আকাশ পুরোপুরি পরিষ্কার থাকছে, বৃষ্টিপাত কোথাও কিন্তু সেইভাবে দেখতে আমরা পেলাম না। এবার এই মাসের 19 থেকে 18 তারিখের মধ্যে কিন্তু নাগপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে, কিন্তু যদি এই মেঘটা আসে আমাদের বাংলার দিকে তাহলে কিন্তু বৃষ্টিপাত হলেও হতে পারে। তো অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো। আর এই মুহূর্তে কিন্তু উত্তরে হওয়ার দাপট পারে অনেকটাই কম, শীত কিন্তু আর খুব একটা নেই বললেই চলে। তার কারণ সকালের দিকে কিন্তু একটু শীত ভাব থাকলেও বিকেল বা দুপুর হলে কিন্তু সেই শীত ভাব আর থাকছে না। আপাতত এই মুহূর্তে যদি আমরা তাপমাত্রা দেখি তাহলে দেখুন 5 তারিখের তাপমাত্রা যদি আমরা দেখি নিই তাহলে সকালবেলার দিকে কিন্তু প্রায় 18-19 ডিগ্রি 18-19 ঘরে কিন্তু চলে যাবে। উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু একটু কম থাকবে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের তাপমাত্রা কিন্তু সকালবেলার দিকে 17-18-19 ঘরে চলে যাবে। এবং দেখুন 5 তারিখ দেখুন বৃহস্পতিবার, সেদিন কিন্তু আমাদের কলকাতা এদিকে ঢাকা প্রায় 29-30 ডিগ্রি ঘরে তাপমাত্রা কিন্তু পৌঁছে যাবে। তো তাপমাত্রা বাড়ছে এবং আগামী 6 তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু সেই দিনও প্রায় কিন্তু 27-28 ঘরে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে। তো তাপমাত্রা কিন্তু আর খুব একটা কমবে না। আগামী 6 তারিখ একটু তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি কম, 2 ডিগ্রি কিন্তু কম। এরপর আগামী 7 তারিখের দিকেও কিন্তু 27-28 ঘরে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। এরপর আগামী 8 তারিখের দিকে বাড়বে, 1 ডিগ্রি বাড়বে। 9 তারিখের দিকে 28 থাকবে, 27-28 মধ্যে তাপমাত্রা থাকবে। 11, 12, 13 তারিখ 14 তারিখ এদিকে কিন্তু আস্তে আস্তে 28-29 ঘরে তাপমাত্রা কিন্তু আসবে। তো আপাতত তাপমাত্রা কিন্তু আর খুব একটা কমার সম্ভাবনা নেই, আস্তে কিন্তু বেশ গরম পড়তে থাকবে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।